গতকালই বলেছিলাম আমার আজ এক জায়গায় যাওয়ার আছে। সকাল এখন ওই 10টা 10 মতো বাজে। বেরিয়ে গেছি বাড়ি থেকে। যেখানে যাচ্ছি সেখানে বেশিক্ষণের কাজ না, তাড়াতাড়ি আবার ফিরে আসব। ঘন্টাখানিক মতো লাগবে। কাজ মিটিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন ওই 3:30 মতো বাজে। চলে এসছি সেই 12টার সময়। তখন এসে দোকানে ছিলাম 2-3 ঘন্টা ডিউটি করে, তারপর এখন ঘরে এসছি রান্না করব। মাছ ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এখানে আবার সব মাছগুলো কাটা পাওয়া যায় না। এই রূপচাঁদা মাছ, এই ধরনের কিছু কিছু মাছ থাকে যেগুলো ঘরে নিজেকে কাটতে হয়। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে বরফটাকে ছাড়িয়ে কাঁচি দিয়ে মাছটাকে কাটতে শুরু করেছি। এখানে সবাই কাঁচি দিয়েই মাছ কাটে, বটি বলে এখানে কিছু হয় না। তবে কাঁচির সাহায্যেও খুব ভালোভাবে মাছ কাটা যায়। ভালোভাবে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার সঙ্গে বেগুন আর আলু আর একটু পেঁয়াজ কেটে রেখেছি। আজ বেগুন আলু দিয়েই তরকারি করব। মাছটাকে ভালো করে এপিট ওপিট হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েই ভেজে নেব। তার আগে আলু বেগুনটাকে ভেজে ফেলি ভালো করে। বেগুন আলু মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেব। যে কড়াইতে ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা দেব, তার সঙ্গে একটু জিরে। তেলের উপর একটু পেঁয়াজ দিয়ে দেবো। সেই পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর সেই পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। আজ হালকা পাতলা ঝোল করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন আলুগুলোকে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব জল। আমি রান্নার বড় সারথি। কি করব, যেরকম পারি সেরকমই তো রান্না করব। খুব ভালো টেস্টি খাবার আমার দ্বারা সম্ভব হয় না। রান্না হয়ে গেছে, এখন ওই 4:30 মতো বাজে। 2 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে ওই 6:45 দিকে চলে যাব ডিউটিতে। তারপর রাত 10টা নাগাদ আবার ঘরে ফিরে আসব।